ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের মূলত এরকম একটি ভিডিও বানাতে যাচ্ছি যেটা সবাই সহজে এক্সপ্লেন করে না আর কি। তো আমি অবশ্যই আপনাদের ভালোটা চাই, যার কারণে আজকে আমি নিয়ে আসছি নতুন আরও একটি টপিক। তো আজকে মূলত আমি ভিডিওটা বানাবো হচ্ছে কীভাবে আপনারা যে কোনো ইমেজ বলেন অথবা চ্যাট জিপিটি দিয়ে তৈরি আপনাদের ইউটিউব থাম্বনেল, ফেসবুক ব্যানার, এই রিলেটেড যত সমস্ত কিছু ইমেজ আছে, তো এগুলোকে কিভাবে আপনারা এডিট করতে পারবেন। মনে করেন একটা ছবি বা একটা লেখা তুলে ফেলছেন ক্যামেরা দিয়ে, এটাকে এডিট করবেন, লেখা পরিবর্তন করতে পারবেন, মানে যেটা খুশি বয়াইতে পারবেন, মুছতে পারবেন, এরকম কীভাবে করবেন। তো মূলত আজকে এটাই দেখাবো ভিডিওতে। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। তো সর্বপ্রথম আমি চলে আসবো চ্যাট জিপিটিতে। তো এখানে আমি একটি আমার থাম্বনেল বানাবো এবং সেই থাম্বনেলটাকে ক্যানভাতে এডিটেবল ইমেজ তৈরি করে ফেলবো এবং সেটাকে এডিট করেও দেখাবো। এবং অবশ্যই একটা জিনিস আছে যেটা নতুন কিছু শেখাবো আপনাদেরকে। তো মূলত এখানে আমি একটি প্রম্পট দেব, তো যেটার উপর ভিত্তি করে আমাকে একটি সে ইউটিউবের থাম্বনেল বানিয়ে দেবে। তো আমি একে বললাম যে ভিডিওটা কীভাবে, ইমেজটা কীভাবে বানাতে হবে এবং এখানে আমি এন্টার দিয়ে দিলাম। তো এখন সে আমার জন্য একটি ইমেজ তৈরি করতেছে এবং সেই ইমেজটাকে আমি এইখান থেকে এডিটেবল ক্যানভাতে কনভার্ট করব এবং সেখানে আমি এডিট করে পরিবর্তন করব। সমস্ত কিছু সব কিছুই থাকবে এখানেই। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা সে আমার এখানে থাম্বনেল বানিয়ে দিছে বা ইমেজ বানিয়ে দিছে। তো আপনারা এরকম এইখান থেকে ইমেজ বানিয়েও এডিট করতে পারবেন, প্লাস অন্য কোনো আদার্স এআই যে যত সব ওয়েবসাইট আছে, তো ওই সব ওয়েবসাইটের থেকে বানানো ইমেজও এখানে আর কি এডিট করতে পারবেন ক্যানভাতে। তো কিভাবে করবেন আমি দেখাচ্ছি। তো যারা এইভাবে মানে এইখান থেকে ক্যানভাতে এডিট করবেন, মানে চ্যাট জিপিটি দিয়ে বানাবেন, তারপর কীভাবে এডিট করবেন, এটাকে মূলত করার জন্য আপনাকে একটি লিখতে হবে। তো আমি লিখলে অনেক বড় হয়ে যাবে, তো আমি এটা কপি করা ছিল দিয়ে দিলাম। তো এখানে মূলত @ক্যানভা দিবেন এবং ক্যানভা বলতে এখানে ক্যানভা অ্যাপস আছে, তো যেটা আর কি এখানে দেখেন, এই যে দেখেন ক্যানভা। তো এটাকে আমি সিলেক্ট করে দিলে তো বা দিলে ক্যানভা কাজ করবে। তো এখানে ক্যানভা দিয়ে দিলাম এবং ক্যানভা কীভাবে আপনারা চ্যাট জিপিটির সাথে কানেক্ট করবেন এটা ভিডিও শেষে দেখাবো। এখানে দিয়ে ক্যানভা সিলেক্ট দিয়ে তারপর লিখলাম সেন্ড মি দ্য ক্যানভা ভার্সন অফ দিস ইমেজ এবং তাকে বলে দিলাম অ্যান্ড ডোন্ট চেঞ্জ এনিথিং। ওকে, এটাও বললাম যে আর কিছু চেঞ্জ করার দরকার নাই। তো এটা বলার পরে আমি এখানে যা শুধু বলে দিলাম, দেখি তো এখন কি বলে আমাকে। তারা কাজ করতেছে। আমি যখন বললাম যে সেন্ড মি দ্য ক্যানভা ভার্সন, তো এটার ক্যানভা ভার্সনটা আমাকে দিবে একটা লিঙ্ক, তো যেটাকে টাচ করার সাথে সাথেই আমাকে ক্যানভাতে নিয়ে যাবে এবং এই ইমেজটা আমি সেখান থেকে এডিট করতে পারবো, যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো বা প্লাস অ্যাড করতে পারবো, যেটা ইচ্ছা নির্দ্বিধায়। ওকে, আমি তাকে পারমিশন দিতে হবে, অলওয়েজ অ্যালো দিয়ে দিলাম। এবং আপনাদের যারা আর কি অন্য জায়গা থেকে ইমেজ নিয়ে আসবেন, তারা কিভাবে ক্যানভাতে এডিটেবল বানাবেন সেটা বলি এখন। তো যারা অন্য কোথাও থেকে ইমেজটা নিয়ে আসবেন, তো সর্বপ্রথম আপনারা এখান থেকে প্লাসে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাটাচ ফটোর উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের যেখানে আপনাদের ইমেজটা থাকবে সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এখানে আপনাদের ইমেজটা চলে আসবে এবং চলে আসার পর আপনারা সেম টু সেম ওই লেখাটাই আবার লিখবেন, লিখা তারপর খালি ইন্টারে ক্লিক করে দিবেন। সেম টু সেম আপনাদের এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে আর কি, যে কাস্টমাইজ দিস ডিজাইন, এরকম একটা অপশন থাকবে। তো যখনই আপনারা এখানে কাস্টমাইজ দিস ইমেজের উপর ক্লিক করবেন, দেখবেন আপনাদেরকে কনভার্ট করে ক্যানভাতে নিয়ে যাবে এবং এইখানে আমি সমস্ত কিছু এডিট করতে পারবো।
এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটির লোগো চাইলে আমি সরাতে পারি, ক্যানভা এডিটেবল, এই ইমেজ আমি সরাতে পারি, এডিট ক্যানভা চ্যাট জিপিটি, এটা আমি এডিট করতে পারবো, মানে সমস্ত কিছু যে দেখেন সমস্ত কিছু যেটা টাচ করবো সেটা এডিট করতে পারবো। তো আপনারা যা চান বা যে কোনো ইমেজকে এরকম এডিট করার জন্য এই মেথডটা কাজে লাগাতে পারেন। তো আমি এখানে এই ছবিটার বদলে আমি এখানে আমার নিজের ইমেজ দেব এবং এটাকে আমি এটা না এটাই দেই, এটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা, এখানে আমার একটা ইমেজ দিয়ে দিলাম। এখন ফিল্টার প্লাস যেগুলো যেমন ভালো লাগে দিয়ে দিবেন, আপনাদের যা ইচ্ছা এডিট করবেন। এখানে মনে করেন এডিট উইথ চ্যাট জিপিটি আছে, আমি এখান থেকে এডিট উইথ জিমিনি লিখে দিলাম, জিমিনি দিলাম। তো এটাকে একটু ছোট করে নিই, তাহলে এখানে হয়ে যাবে এডিট উইথ চ্যাট জিমিনি। হোয়াট দ্য হেক, এখানে চ্যাট জিপিটি না, শুধু জিমিনাই বা যে কোনো ইস্যু বা যে কোনো কিছু আপনারা লিখবেন, যেটা ভালো লাগে সেটা এখানে এডিট করতে পারবেন। তো এখন চলে আসি কিভাবে আপনারা আর কি এই ক্যানভাটা চ্যাট জিপিটির মাঝে কানেক্ট করতে হয়। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদের আসতে হবে আপনাদের সেটিং অপশনে। তো চ্যাট জিপিটির যে সেটিং অপশনটা আছে সেখানে চলে যাবেন। আমি এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে এখানে অ্যাপস দেখতে পাচ্ছেন, এখানে যে অ্যাপস এখানে ক্লিক করবেন এবং এখানে দেখবেন যে আমার 2-3টা কানেক্ট করা আছে অলরেডি। তো আপনারা আপনাদের ক্যানভা কানেক্ট করার জন্য এখানে অ্যাড মোর থাকবে, আমার মোর দেখাচ্ছে, তো আপনাদের এখানে দেখাবে যে এডিট বা কানেক্ট অ্যাপ, অথবা সরাসরি এখানে অনেকগুলো মাল্টি অ্যাপস শো করবে। তো এখানে আপনারা আমি দেখাচ্ছি কীরকম দেখাবে। অ্যাড মোরে ক্লিক করলাম এবং দেখেন এই দেখেন এইরকম আর কি অপশন দেখাচ্ছে। আমি চাইলে এখানে ফটোশপ অ্যাড করতে পারবো, চাইলে ক্যানভা আমার অ্যাড করা আছে, চাইলে আমি এখানে যে কোনো কিছু অ্যাপস অ্যাড করতে পারবো। তো এটার উপর সরাসরি ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দিলে এখানে আমার দেখাচ্ছে স্টার্ট চ্যাট, মানে আমার অলরেডি কানেক্ট করা আছে। তো আপনাদের এখানে কানেক্ট অপশন তাই দেখাবে, কানেক্টে ক্লিক করবেন, সরাসরি কানেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে কিভাবে কানেক্ট করবেন ক্যানভাকে চ্যাট জিপিটির সাথে, এটা হচ্ছে প্রসেস। তো এই ছিল পুরো ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা কিছুটা হলেও উপকৃত আসবে। তো যারা এতদিন ভুগতেছিলেন যে কিভাবে একটা ইমেজ বা যে কোনো একটা ইমেজ তৈরি করা হয়ে গেছে, এটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারবেন, তো আশা করি এর সমাধান আজকে পেয়ে গেছেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন আরও কোনো একটি ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।